জগৎ ব্রহ্মপুরে গিয়েছিলই কথা আর অগ্নি সত্যিটা জানতে মুকুট কে চুরি করেছে। এরপর ঝুটো গয়না যেখানে বানায় সেখানে চলে গেছে। সেই শ্যাকরাকে গিয়ে এমন অভিনয় করতে থাকে শ্যাকরার সামনে যেন মনে হয় অগ্নি আর কথা দুজন স্বামী স্ত্রী। এরপরে কথা অনেক গয়না দেখতে চায় আর বলে, সত্যি আপনার গয়নার কালেকশন খুবই ভালো, দেখে তো বোঝাই যাবে না যে এগুলো নকল গয়না। আচ্ছা, ঠাকুরের কোনো মুকুট বা গয়না আপনাকে দিলে হুবহু নকল গয়না বানাতে পারবেন? তখনই সেই শ্যাকরা বলে, কেন পারবো না, অবশ্যই পারবো, একবার দিয়ে দেখুন না। অগ্নি তখন বলে, এই যে এই মুকুটটা বানাতে হবে, পারবেন? এটার ছবি আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। তখন সেই শ্যাকরা বলে, না না, ছবি পাঠাতে হবে না, এরকম হুবহু একটা মুকুট আমি আগেও বানিয়েছি, আমার কাছে আছে, আমি বানিয়ে দেবো। আর তখনই কথা বলে, একবার নিয়ে আসবেন? আর তখনই শ্যাকরা বলে, যাচ্ছি, তবে জানেন তো 1 মাস ধরে এই মুকুটটা আমি বানিয়েছি, একজন ওই মন্দিরেরই আশ্রমেরই সেবাই বানাতে দিয়ে গেছিল। এরপর যেই নকশাটা আনতে যায় তার মধ্যে কেটে পড়েছে অগ্নি আর কথা। অগ্নি বলে, এটা তিলক ছাড়া আর কেউ হতেই পারে না, আশ্রমেই আমি শুনেছিলাম ও 1 মাস যাবৎ একই সময়ে কোথাও একটা বেরিয়ে যেত, কিন্তু ওকে ধরবো কি করে, আর ওর মুখ থেকেই বা সত্যিটা স্বীকার করাবো কি করে? আর তখনই কথা বলে, পেয়েছি একটা উপায়, মা আনন্দী সেজে আমি সামনে যাব আর গিয়ে সবটা সত্যিটা স্বীকার করাবো। অগ্নি বলে, পারবি তো? এটা কিন্তু খুব রিস্ক। এর মধ্যে গৌরী সমস্ত কথা শুনে নেয়। কথা গৌরীকে বলে, তুমি চাও তো তিলক দাদা ধরা পড়ুক? গৌরী বলে, চাই গো চাই, এত বড় অন্যায় করেছে, তিলক দাদা শাস্তি পাবে, আমাকে কি করতে হবে বলো? কথা বলে, আমাকে পরচুলা, শাড়ি, আলতা এগুলো ব্যবস্থা করে দিতে পারবে? গৌরী বলে, খুব পারবো। এরপর গৌরী ব্যবস্থা করে দিয়ে যায়। অগ্নি তখন দেখে কথা আলতা পরতে ব্যস্ত হাতের আঙ্গুলে, আর সেগুলো এখনো শোকায়নি, তাই অগ্নি নিজেই শাড়িটা পরিয়ে দিয়েছে খুব সুন্দর করে। কথা তখন বলে, পাচক মশাই, এবারে আমাদের অ্যাকশন শুরু করতে হবে। তিলক চলে আসা মাত্রই মা আনন্দী রূপ নিয়ে চলে এসেছে কথা। আর কথা তখন বলে, বল আমার মুকুট কেন চুরি করেছিস? এরপর তিলক ভয় পেয়ে আসল অপরাধীর নাম বলে দেয় সবার সামনে।